অপু বিশ্বাসের একটা ছবি নিয়ে সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছে হাসাহাসি। ছবিটা আসলে কেমন ছিল? না, তেমন কোনো ছবি না যেই ছবিগুলো নিয়ে মূলত নায়িকারা একটু অস্বস্তিকর পরিবেশে পড়েন। মূলত ছবিটা হচ্ছে আব্রাহাম খান জয় মানে শাকিব খান এবং অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে তিনি ঢাকায় ঘোরাফেরা করছেন এবং বিভিন্ন লোকেশনে, এবং তখন অপু বিশ্বাস আসলে বোরকা পরে ঘোরাফেরা করছেন এবং এটি নিয়ে সমাজ মাধ্যমে ব্যাপক আকারে আলোচনা হচ্ছে, টপিক হচ্ছে, সমালোচনা হচ্ছে, কমেন্ট সেক্টর গেলেই বোঝা যায়। হঠাৎ করে কেন অপু বিশ্বাস বোরকা পরলেন এবং অপু বিশ্বাসের আসলে বেসিক্যালি বোরকা পরলে প্রবলেমটা আসলে কোথায়? কেন অপু বিশ্বাসের ভক্তরাই অপু বিশ্বাসকে নিয়ে হাসাহাসি করতেছেন? সব কিছু নিয়ে একটু আলোচনা করতে চাই। মূল ব্যাপারে আসেন, অপু বিশ্বাসের কাছে কি এই বোরকা পরাটা একদম নতুন? নেভার। এর আগেও অপু বিশ্বাস কিন্তু বোরকা পরেছেন এবং আমরা একাধিকবার অপু বিশ্বাসকে বোরকা পরা অবস্থায় দেখেছি। বাট এবারের বোরকা পরার যেই টপিকটা সেটা একদম ভিন্ন। সাম্প্রতিক সময়ে অপু বিশ্বাসকে নিয়ে সমাজ মাধ্যমে ব্যাপক আকারে আলোচনা হয়েছে এবং এটা 2024-এর যে বন্যাটা হইল এই বন্যার সময়, এবং সাধারণ মানুষ অপু বিশ্বাসকে নিয়ে ট্রোল করেছে। তারা বলেছে যে অপু বিশ্বাস বন্যার্থদের পাশে তো দাঁড়ায় নাই, বরঞ্চ মিছা মিছা একটা সিম্প্যাথি নিতে আসছিল। অপু বিশ্বাস একটা স্ট্যাটাস দিছিল এবং সেখানে লিখছিল যে বন্যার্থদের জন্য তার হৃদয় আসলে কাঁদছে, বাট তিনি আসলে বন্যার্থদের সরাসরি সাহায্য করতে পারতেছেন না, কারণ আব্রাহাম খান জয়কে রেখে তিনি আসলে বাইরে যাবেন না। তার পরবর্তীতে ওই কমেন্ট সেক্টরে অপু বিশ্বাসের ভক্তরা আবার লিখছে যে আপনি এই মায়া কান্না বা ন্যাকা কান্নাটা একটু থামান, কারণ আপনি এই আব্রাহাম খান জয়কে রেখে বিদেশ ট্যুরে গেছেন একাধিকবার। আব্রাহাম খান জয়কে রেখে আপনি বিভিন্ন শোরুম উদ্বোধন করছেন একাধিকবার। সো দ্যাট আপনি বন্যার্থদের পাশে যে আব্রাহাম খান জয়কে রেখে যেতে পারবেন না, এটার কোনো লজিকই নাই। এবং এর পরপরই অপু বিশ্বাস ওই পোস্টটা কিন্তু ডিলিট করে ফেলছে। এবং এই ব্যাপারগুলো নিয়ে যখন আসলে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, তখন অনেকে ধারণা করছে নিজের সিকিউরিটির কথা ভেবে অপু বিশ্বাস বোরকা পরে আব্রাহাম খান জয়কে নিয়ে আসলে ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন হয়তোবা। এবং এই কারণেই অনেকে আসলে বিভিন্ন সমালোচনা করছেন, কমেন্টসও আসছে এবং সেই কমেন্টসগুলো ম্যাক্সিমামই আপত্তিকর। তাই কমেন্টসগুলো আসলে কী আসছে আমি এটা বলতে চাচ্ছি না, বাট মূল ব্যাপারটা যেটা আমি এখানে আসলে পয়েন্ট ধরেছি সেটা হচ্ছে অপু বিশ্বাসের আগেও কিন্তু বোরকা পড়ছে, কিন্তু সেই সময় এত আলোচনা হয় নাই। এখন অপু বিশ্বাসকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এখন সেই ক্ষেত্রে অপু বিশ্বাসের মুক্তিপ্রাপ্ত সিনেমা আসলে কয়টা এবং অপু বিশ্বাস আসলে বাংলাদেশের কোন লেভেলটা বিল্ড আপ করে যে তিনি এস্টাবলিশ হয়েছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে, সেটা যদি আমি বলতে চাই তাহলে বলবো, আপনি হয়তো জানেন না, বাংলাদেশের সর্বোচ্চ জুটি সিনেমা এটা কিন্তু অপু বিশ্বাস আর শাকিব খানই করছে, প্রায় 77টির মতো সিনেমা, এক দুইটা কম বেশি হতে পারে, বাট এইটা তবে যেটাই বলো না কেন, সমাজ মাধ্যমে অপু বিশ্বাসের এই বোরকা পরা ছবিটা কিন্তু এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। যারা সিনেবোদ্ধা, যারা সিনেমা ইন্ডাস্ট্রির খোঁজ খবর রাখেন, ছবি জঙ্গজনের মানুষ, তারা কিন্তু এটা নিয়ে বেশ এনজয় করছেন। প্রিয় দর্শক, অপু বিশ্বাসের হঠাৎ করে এই বোরকা পরার কারণ কি এবং তিনি কি আসলে সিকিউরিটির জন্য এটা করলেন কি না, নাকি অন্য কোনো কারণ আছে, কি ভাবছেন আপনি? আপনি অবশ্যই মূল্যবান কমেন্টসটা করতে পারেন, আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ে থাকি।